না না, আপনারা এত লোক ভিতরে যাবেন না। রোশনাই, আমি তোমার কথায় কিন্তু এতজন লোককে কম্পাউন্ডের মধ্যে অ্যালাউ করেছি, কিন্তু স্যার স্যার আমি বলছি কোনো ঝামেলা হবে না। আর উনি তো লালনের মা, আর ওনারা লালনের আত্মীয়, আর আর মিনি হলো লালনের বউ। কিছুক্ষণ আগেই ওদের বিয়ে হয়েছে, তাই ওদের সবার ওখানে যাওয়াটা দরকার। ওদের নিজে এখানে শোনা দরকার যে লালন কিছু করেনি। সত্যিটা তো সবার জানা দরকার। এক্সকিউজ মি স্যার, বলছি আমি ভেতরে গিয়ে কথা বলতে চাই। আর আমার বাবা আমার সঙ্গে রয়েছেন, উনি দীপ্তজিৎ চ্যাটার্জি। উনি এখানকার বিখ্যাত লয়ার, নিশ্চয়ই আপনি ওনাকে চেনেন। উনি এই কেসটা লড়বেন। হ্যাঁ রে বাবলু, আমি কি একবার ভেতরে যাব? আমি তো যাচ্ছি দাদা, তোর কি আমার উপর ভরসা নেই? জেঠুমণি, তুমি মেয়ের বাবা, আর তুমি যদি যেতে চাও তাহলে তুমি অবশ্যই যেতে পারো। রোশনাই, একদম বাড়াবাড়ি করবে না। আমি কোনো বাড়াবাড়ি করছি না। আর জেঠুমণি আমাকে নিজের মেয়ের সম্মান দিয়েছে। বড়মা, শোনো, তুমি বরং এখানেই দাঁড়াও, আমি জেঠুমণিকে নিয়ে যাচ্ছি, তোমার যাওয়ার দরকার নেই। না না রোশনি, আমিও যাবো রে। বেশ। আর ভেতরে কি কথাবার্তা হচ্ছে সেটা সেটা জানার অধিকার প্রত্যেকের আছে। বাবলু, কিছু মনে করিস না, আসলে ভেতরটা ভীষণ অস্থির লাগছে, তাই একবার ভেতরে না গেলেই। যদি তোরা বুঝে নিতে পারিস তাহলে যা, বুঝে নে। আমাকে তো মনে হচ্ছে তোদের আর দরকার হবে না। বাবলু, তুই ছাড়া আমাদের কে আছে বল? তবু দেখ, আমি তো মেয়ের বাবা, মেয়ের মুখের দিকে তাকিয়ে একটিবারের জন্য ভেতরে যেতে দে। আচ্ছা বাবা, বলছি জেঠুমণি যদি ভেতরে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, আমরাই তো কথা বলবো না, উনি তো থাকতে পারেন। ঠিক আছে, আয় আয় তাহলে। লালনের প্রতি অন্যায় আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, লালনের প্রতি অন্যায় আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শুনুন শুনুন শুনুন, এত লোক ভিতরে যেতে পারবেন? কমিশনার সাহেব এক্ষুনি আসবেন। ঠিক আছে, তোমরা তাহলে ভেতরে যাও, আমি কমিশনার সাহেব এলে ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলে যাচ্ছি। কেন আলাদা করে কেন কথা বলবেন? আমরা এখানে সবাই আছি, এখানে আলাদা করে কথা বলার তো কোনো স্কোপ নেই। যা কথাবার্তা হবে সবটা সবার সামনে হবে, সবাই সব সত্যিটা জানবে। আচ্ছা বাদশা, এটাও কি ও ঠিক করে দেবে নাকি? ওকে, আমরা সবাই যখন একসঙ্গে এসেছি তখন যা কথা হবে তখন সবাই একসঙ্গেই সেটা শুনবো। তাছাড়া আমাদের প্রত্যেকের একটাই দাবি যে যে লালনকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ আমরা প্রত্যেকে মনে করি লালন কিছু করেনি। আর ও যদি কিছু করে থাকে তাহলে তার উপযুক্ত প্রমাণ আমাদেরকে দেয়া হোক, সবাই সামনে আছে, আমরা সবাই সেটা দেখে নেব। এই পুরো দলটাকে কিন্তু আমিই থামিয়ে রেখেছি, তাই এখন যদি আবার আলাদা করে কথা বলার কথা বলেন তাহলে কিন্তু আমি এই পুরো দলটাকে নিয়েই ভেতরে যাব। আপনারা এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন প্লিজ। হ্যাঁ, চল চল বাদশা। না না না, মিনি মারবে কেন? মারেনি। আমার সাথে বাড়ি যাবে না? আচ্ছা মিনি, তুমি সত্যি কথা বলো, তুমি বিশ্বাস করো যে আমি এরকম কোনো অন্যায় কাজ করেছি? না না না, একদম বিশ্বাস করি না, একদম না। তাহলে ব্যাস, তাহলে দেখো আমি ঠিক প্রমাণ হয় যে আমি এরকম কোনো অন্যায় কাজ করিনি।
হ্যালো মিস্টার ভট্টাচার্য। হ্যালো দীপ্তজিৎ বাবু। আমি আপনার জন্য অপেক্ষা করছি। তা অপরাধী বলে যাকে সন্দেহ করছেন সে কে? আমার নাম লালন ব্যানার্জি। ও আচ্ছা। স্যার স্যার এই মানুষটা একজন খেটে খাওয়া মানুষ, সময় পেলে শুধু গান গায়। এই মানুষটার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, না স্যার এটা আমরা কিছুতেই মানতে পারছি না। আমার মন বলছে যে আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। স্যার এই ছেলেটার আজকে বিয়ে, ওকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসা হয়েছে, এটাতে কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আপনাদের কাছে ডাকাতির খবর যদি এসে থাকে তাহলে নিশ্চয়ই সঠিক প্রমাণটাও আছে। সেই প্রমাণটা না জেনে কিন্তু আমরা কেউ এখান থেকে কোথাও যাব না স্যার। বলছি বড় পুলিশ বাবু, লালন না এমন কাজ করেনি, লালন এমন কাজ করতেই পারে না, একদম করতে পারে না। নমস্কার, আমি লালনের মা। ওর বাবার নাম স্বর্গীয় ধ্রুবজ্যোতি ব্যানার্জি। আপনি কি ওনার নাম শুনেছেন আগে? ওনার মতন একজন বিখ্যাত মানুষকে কে না চেনেন? উনি একজন বড় উকিল ছিলেন। ও তাই নাকি? কেন? আপনি এখানকার একজন বিশিষ্ট উকিল আর আপনি জানেন না? আপনার তো জানা উচিত। দেখুন মিস্টার ভট্টাচার্য, আমরা সারা রাত জেগে আছি, আমরা খুব ডিস্টার্বড। আমার দাদাও আছেন এখানে, ওর মেয়ের বিয়ে হলো আজকে আর কি। স্যার স্যার অনেক আশা নিয়ে আমার মেয়েটার আমি বিয়ে দিয়েছিলাম। ওই ছেলেটা আমাদের পাড়াতেই থাকে, কিন্তু বিশ্বাস করুন ও সম্পর্কে আমি কোনোদিন কোনো খারাপ অভিযোগ শুনিনি। দয়া করে একটু দেখুন স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি যেন কি বলছিলেন? না না, আপনি বললেন না আমার স্বামীকে আপনি চিনতেন। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই এটাও জানেন উনি কেমন মানুষ ছিলেন। জানি। এখন আমি আপনাদেরকে একটা রেকর্ডিং শোনাবো। রেকর্ডিং? স্যার এটা কি মানে এই কেসের সম্পর্কে কোনো রেকর্ডিং? মানে এটাতে কি লালনের ভয়েস আছে? একটু ধৈর্য ধরতে হবে। স্যার বলছিলাম কার অডিও টেপ এটুকু তো বলুন। শুনলেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, এই ছেলেটি যে চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে আছে তার প্রমাণ আছে কি এতে? মেজো কাকামণি এরকম বলো না। আমার ছেলে চোর নয়, আমার ছেলে চোর নয়, বিশ্বাস করুন। লালন কোনোদিনও চুরি ডাকাতি করতে পারে না, আর করবেও না। আমি ওই বস্তিতে থাকি, আমি জানি, আমি বলছি। আমার দাদা ভাই অসৎ কাজ করতে পারে না স্যার। দেখুন, এখানে মানুষের মুখের কথার কোনো দাম নেই, শুধুমাত্র প্রমাণের দাম আছে। আর আমাদের কাছে যা সাক্ষ্য প্রমাণ আছে তার ভিত্তিতেই তো আমরা এগোবো, তাই না? স্যার বলছিলাম প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে একদম সময় নেই। বিয়ের রাতেই মেয়ের এরকম একটা সর্বনাশ হয়েছে। অডিওটা শুনুন।